نحمده ونصلي على رسوله الكريم. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وہی ہم سب کوئی مسافر ہے، وہی آخر ٹھکانا. وہی ہم سب کوئی مسافر ہے، وہی آخر ٹھکانا. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. محترم حاضرین، اللہ پاکের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যিনি এক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখনো যারা চারস্থলে এবং বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, অন্তত আজকের দিনের জন্য সকল কাজ থেকে ফারেগ হয়ে তিনি এক মজলিসে আসার জন্য, যাতে করে আজকের এই দিনই মজলিসই হয়ে যায় আপনার নাজাতের ওসিলা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে তিনি এক মজলিসে অতি তাড়াতাড়ি এসে পড়েন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পেশ করেছি এবং রাসূলের লক্ষ হাদিস থেকে
একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি চায় সে কোরআন এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, কারণ আমি এই গ্রামেরই সন্তান। এই গ্রামে আমি বড় হয়েছি। এই গ্রাম থেকে আমি ছোটবেলায় হাঁটা চলা করে, এবং এই গ্রামে এক কথায় এই গ্রামে আমার পরিচয়। এই গ্রামই হলো আমাদের গ্রাম। আমি জানি যে এই গ্রামের মানুষ কে কেমন, এবং আমরা দেখেছি যখন ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামে অনেক জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু আজকে কয়েক বছর ধরে সেই জাঁকজমকপূর্ণ এবং আল্লাহর যে একটা বিশেষ রহমত থাকে, সেই রহমতটা দেখতে পাইতেছি না। এর কারণ একটাই, আমাদের সমাজের মধ্যে রাসূলের আদর্শ নেই। এর কারণ একটাই, আমাদের সমাজ ব্যবস্থা কুরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না। আজকে আমরা দেখতে পাই অনেক মানুষ আমাদের সামনে আসে যে হুজুর আমাদের জন্য দোয়া করেন, যাতে করে আমার যে বালা মুসিবত আছে সেগুলো যেন দূরীভূত হয়ে যায়। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা নিজেরা এবং আপনাদের পরিবারবর্গকে যিনি ইলম শিক্ষা দেন এবং সে মতে আমল করেন। আল্লাহ চাহে তো আপনার যত বালা মুসিবত আছে সব দূরীভূত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 14তম পারার সূরা নাহলের 90 নম্বর আয়াত পেশ করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে ন্যায়পরায়ণতার এবং অনুগ্রহের আদেশ করেছি, এবং অশ্লীলতা এবং ব্যয়াপনা কাজ থেকে নিষেধ করেছি, এবং নিকটীয় আত্মীয়দেরকে দান সৎকার করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এই আয়াতটি নাযিল করেছেন। আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক দরিদ্র মানুষ থাকে,